সবাইকে ক্লাসে স্বাগতম। কেমন আছো সবাই? ভালো। আচ্ছা, আজকে আমাদের যে ক্লাসটা হবে তার এখানে একটা স্যাম্পল আছে যে আমরা একটা কিভাবে নিউজ পেপারের ডিজাইন করতে পারি। কিভাবে আমরা একটা নিউজ পেপারের ডিজাইন করতে পারি। স্যাম্পলটা হচ্ছে এরকম। আমি যদি এটাকে আমি ওয়ার্ডে দেখাই তাহলে হবে এরকম। ঠিক আছে? আচ্ছা, এই কাজটা আমরা করব। এখন এই কাজটা করতে গিয়ে আমরা যে কি লার্নিংগুলো আমাদের হবে সেখানে আমাদের পেপার সাইজ সিলেক্ট করা আমরা শিখতে পারবো, ফন্ট সাইজ, পেপার ওরিয়েন্টেশন সিলেক্ট করতে পারবো, টেক্সট অ্যালাইনমেন্ট করতে পারবো, মার্জিন সেট আপ করতে পারবো, ফন্ট সিলেকশন করতে পারবো, ড্রপ ক্যাপ করতে পারবো, মানে ইউজ কলামের ব্যবহার করতে পারবো, ডকুমেন্টে সেভ করতে পারবো, বাংলা টাইপ করতে পারবো, পিকচার ইনসার্ট করতে পারবো, লাইন স্পেসিং করতে পারবো, রিসাইজ পিকচার করতে পারবো, ড্র শেপ অ্যান্ড লাইন করতে পারবো, বোল্ড ইউজ করতে পারবো, ইউনিকোড ফন্ট ব্যবহার করতে পারবো, লাইনের থিকনেস ব্যবহার করতে পারবো, টেবিল ক্রিয়েট করতে পারবো, কলাম ব্রেক করতে পারবো। তাহলে আমরা এতগুলো আমাদের কি লার্নিং হবে আমরা যদি এই ডিজাইনটা তৈরি করি। আচ্ছা, এখন যেমন আমরা পেপার সাইজ সিলেকশন করতে চাই, আমি যদি এখানে দেখি যে আমার যদি একটা পেপার সাইজ সিলেকশন করতে হয়, তাহলে আমাকে যদি কোনো কন্ডিশনে বলে যে আমার পেপার সাইজ লাগবে A4 বা লেটার বা লিগাল, তাহলে আমার 1 নম্বর ক্লিকটা কোথায় হবে? পেজ লেআউট। 2 নম্বর ক্লিকটা কোথায় হবে? 2 নম্বর ক্লিকটা হবে এটা 3 নম্বর হবে। 1 নম্বর ওয়ার্ড প্রোগ্রাম ওপেন হবে। তাহলে আমার এখানে লেআউট মানে সাইজ থেকে আমরা এই যে ডাউন অ্যারো থেকে আমরা পেপার সাইজটা সিলেক্ট করে দেব। তাহলে বিষয়গুলো হচ্ছে এরকম। তার মানে আমাদের এই একটা কাজের মধ্যে অনেকগুলো ছোট ছোট কাজ আছে। ওকে, তাহলে আমরা এখন ওয়ার্ড ডকুমেন্টটা দেখলাম যে এরকম। তো প্রথমে আমরা যেটা তৈরি করব, যে প্রথমে আমাদের এরকম একটা পিকচার থাকবে এবং একটা বর্ডার থাকবে। সেই বর্ডারের এখানে আন্ডারলাইন থাকবে। আমি এগুলো লিখে রাখছি এই কারণেই যাতে আমি খুব সহজেই তোমাদেরকে দ্রুত সময়ে দেখাতে পারি, তাই আমি লেখাগুলো নিয়ে রাখছি। ওকে, তাহলে আমরা প্রথমে একটা নিউ ফাইল নিয়ে নিলাম। তো প্রথম কাজটা আমাদের কি হবে, আমরা এখান থেকে আগে পেজের কি সাইজটা নিব। পেজ লেআউট থেকে আমার পেপার সাইজ নিব। কি সাইজ নিব? আমরা A4 সাইজ নেব। তারপরে যদি আমাদেরকে ওরিয়েন্টেশন বলে, আমাদের যেহেতু ওরিয়েন্টেশন বলে নাই, আমাদের পোর্ট্রেট থাকবে। মার্জিনের বিষয়টা আমাদের যেভাবে মার্জিন বলবে, এই মার্জিনগুলো যদি আমাদের না হয়, যেমন 3.3, 5.3 মানে টপ 0.3, বটম 5.5, লেফট 0.3 এবং রাইট 0.3, আমি যদি এই মার্জিনটাকেই নেই তাহলে আমি এটা সিলেক্ট করে দেবো। যদি এই মার্জিনটা আমার না হয়, অন্য কোনো কন্ডিশন থাকে, কাস্টম মার্জিনে গিয়ে আমরা এখানে টপ বটম এগুলোতে আমরা ডাউন অ্যারো, আপ অ্যারো বা সরাসরি মানে লিখে দিয়ে আমরা কি করতে পারি, মার্জিনটা সিলেক্ট করতে পারি, তাই না? তা আমরা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবো। তাহলে আমাদের এভাবে আমরা মার্জিন সেট আপ করে নিব। ওকে, এখান থেকেও আমরা পেপার সাইজ করে নিতে পারি, এখান থেকেও পেপার সাইজ নিতে পারি। এখানে ওয়াইড কত, তাহলে A4 সাইজ পেপারের মেজারমেন্ট ওয়াইড হচ্ছে পারে 8.27 আর হাইট হচ্ছে পারে 11.69। অর্থাৎ আমরা যে কাজগুলো করছি এই কাজের মধ্যেই কিন্তু প্রশ্ন আছে যে 3টা পেপার সাইজের নাম লেখো। আমরা যখন এখানে দেখলাম তখন এখানে কিন্তু অনেকগুলো সাইজের নাম দেখলাম। দেখো, লেটার, লিগাল, A4 মানে এক্সিকিউটিভ, A5, এগুলো কিন্তু পেপার সাইজের নাম। প্রশ্ন কিন্তু এরকম থাকতে পারে, নিচের কোনটি পেপার সাইজ নয়, এরকম প্রশ্ন আসতে পারে না? যেমন তাহলে আমাদের এখানে এগুলো সবগুলো পেপার সাইজের নাম। তাহলে আমাদের এই পেপার সাইজের নামগুলো জেনে রাখলে যদি নিচে লেখা থাকে প্রশ্ন যে নিচের কোনটি পেপার সাইজ নয়, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে এই নামগুলো জানা থাকলে আমরা বলতে পারবো। বা A4 সাইজ পেপার সাইজের মেজারমেন্ট নিচের কোনটি, তাহলে প্রশ্নগুলো কিন্তু এখানেই। আচ্ছা, তাহলে আমি এখানে মার্জিন নিয়ে নিলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, আমি এখানে যে আমাদের যে ডকুমেন্ট তৈরি করা আছে 3টা ভাগে ভাগ করা আছে, 2টা পিকচার আছে, মাঝখানে টেক্সট আছে। তাহলে আমি এখানে যা করব, প্রথমে 3টা আমি এখানে এই ট্যাব থেকে এখানে আমি টেবিল তৈরি করে নেব। ইনসার্ট থেকে আমরা
টেবিল আমি বললাম এই যে কীভাবে একটা টেবিল তৈরি করতে হচ্ছে সেটাও। তাহলে আমি একটা টেবিলের কলাম নিলাম আর রো নিলাম তিনটা হয়ে গেল। তাহলে এইখানে আমার ছবি ইনসার্ট করতে হবে, তাই না? আমরা এখানে ইনসার্ট থেকে আমরা পিকচার ইনসার্ট করব। এই যে আমরা পিকচার ইনসার্ট করা শিখতেছি এখান থেকে। তাহলে এখান থেকে আমরা পিকচার ইনসার্ট করি। এখান থেকে আমরা যে কোনো ধরনের পিকচার ইনসার্ট করি, একটা পেঙ্গুইনের পিকচার ইনসার্ট করি। তারপরে এই পিকচারের রিসাইজ করতে পারবো আমরা। সাইজ ধরে নিলাম, আমরা এখানে সাইজ দিলাম কত, এখানে একটা রেশিও আছে, এই লকটা আমরা যদি উঠিয়ে দিই আমরা যে সাইজ দেবো সেটা থাকবে, ঠিক আছে? এই গ্রুপ আইকন থেকে, এই আইকনটাকে বলা হয় গ্রুপ আইকন। এখানে ক্লিক দিয়ে আমরা ছবির রেশিওটা উঠিয়ে দিব। এখন যদি আমরা বলি এখানে যে আমার এটা হবে 1.75 আর নিচেরটার মান হবে কত, ধরে নাও 1 বা 2, ওকে, এন্টার। অটোমেটিক মেজারমেন্ট হয়ে গেল, টেবিলে সেট হয়ে গেল। তাহলে এইখানে একটা পিকচার দেব, ঠিক এখানেও আমরা একটা পিকচার ইনসার্ট করে দেব। তাহলে এখানে আমরা এবার পেঙ্গুইনের পরে আমরা এবার একটা মাছরাঙা কিংফিশার, তাহলে এটার সাইজটা আমরা দিব 1.75 আর এখানে দেব 2। এখন দেখো আমার যদি এখানে এই রেশিওটা থাকতো, এই যে এই রেশিওগুলো দেওয়া আছে, তাহলে কিন্তু দেখো আমরা যা দিচ্ছি সেটা নিচ্ছে না। আমি এখানে আবার দিই 1.75, নিচে আসলে আবার 2 দিলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো। এখন যদি আমরা এই রেশিও এখানে গ্রুপ আইকনে ক্লিক দিই, এটা যদি উঠিয়ে দিই, ওকে দিয়ে দিই, এখন যদি আমি এখানে 1.75 আর 2 দিই, তাহলে এখন সিলেক্ট করলে এই মেজারমেন্টে থাকবে। বিষয়টি ক্লিয়ার? তাহলে এখন আমাদের এখানে লিখতে হবে, আমরা এখানে যেহেতু আমার লেখা আছে, আমি বললাম আমি দ্রুত ভিডিওটা শেষ করব, আমি লেখাটাকে কপি করে নিলাম Ctrl+C দিয়ে, আমি এখানে পেস্ট করে দিলাম। আমাকে এখানে যদি কন্ডিশন দেওয়া হয় যে এইগুলো কোথায় হবে, আমরা বলবো সেন্টারে। এখানে টেবিল ডিজাইনের আরও অনেক অ্যালাইনমেন্ট আছে, লেআউট আছে, এখানে অনেক ধরনের সেন্টার আছে। দেখো আমরা কোন সেন্টারে রাখতে চাই, এটা সাইজ আমরা যদি ফন্ট সাইজকে করতে চাই, আমরা এখানে হোমে গিয়ে আমরা আমাদের এখানে ফন্ট সাইজ আমি ধরে নিলাম 15 দিয়ে দিলাম। আর এটাকে আমি একটু বাড়াইলাম, আমরা টেবিলকে রিসাইজ করে দিলাম, ওকে, এটা এদিকে বাড়ালাম। আমাকে যদি বলে যে এইটা এই ফন্টটা আমার 16 না 16 দিতে হবে, আমি 16 দিয়ে দিলাম। আমার যদি বলে যে ফন্টের নাম চেঞ্জ হয়ে এখানে অন্য কোনো ফন্ট হবে, আমরা সেরকম কোনো ফন্ট আমরা যদি নাম বলে আমরা সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আরেকটু দিয়ে দেওয়া গেল, এটা আমরা আরেকটু, ওকে। এখন টেবিলের যে বর্ডারটা থাকবে, এখানে কিন্তু আরও একটা বিষয় আছে, যে আমি কিন্তু এখানে টেবিলের এই নিচের এটাকে বড় করতে পারি, তাহলে ছবি থেকে গ্যাপ হয়ে গেল, তাই কি না? এখন আমি যদি এটাকে এই বর্ডারটাকে আমি হিডেন করে দিলাম, এখন কি বোঝা যায় যে আমি এখানে কিভাবে করছি? এটা বোঝা যায় না? আচ্ছা, এখন নিচে একটা বর্ডার দিতে হবে না? আমার টেবিল সিলেকশন করা আছে, আমরা এখান থেকে জাস্ট বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে আমরা বর্ডার ব্যবহার করব। এখান থেকে কিন্তু বর্ডারের সাইজ আছে, আমাদের যদি 4.5 ইঞ্চি বলে, 2.5 ইঞ্চি বললে 2.5 ইঞ্চি বর্ডার দিব, যদি বলে 4.5 ইঞ্চি বা বর্ডার পিটি লেখা থাকলে মনে করতে হবে এটা বর্ডারের থিকনেস। যদি আমরা কখনো বুঝি পিটি লেখা আছে, পিটিটা কি, হোয়াট ইজ পিটি? পিটি মানে একটা বর্ডারের থিকনেস, আমি এই বর্ডারটা ব্যবহার করে দিলাম। এখন দেখো আমার এই বর্ডারটা হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটাকে যদি আমাদের ইচ্ছে মতো গ্যাপ করতে পারি, এই গ্যাপটাকে আমরা ছোট বড় করতে পারি। যদি আমার এখানে গ্যাপটাকে আমরা ইচ্ছা মতো ছোট বড় করতে পারি, যদি ফন্ট সাইজ দিয়েও করা যায়, মাইনাস করলে এটা উঠে যাবে, দেখো, ওকে। আচ্ছা, এখন আমরা নিচের যে ডিজাইনটা আছে আমরা সেটা করব। তাহলে নিচে আমরা 3টা কলামে ভাগ করব। প্রথমে কি করব? 3টা কলামে ভাগ করব। আমাদের টেক্সট, আমাদের যদি প্রশ্ন থাকে সেগুলো আমরা লিখব।
তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের পেজ লেআউট থেকে কলামকে গিয়ে 3 কলামে ভাগ করে দিব। সরি, আমার উপরেরটাও ধরে ফেলছে, মানে আমি উপরেরটা তো কাজ করব না, আমি এখান থেকে কাজ করব, কারণ উপরেরটা আমার কলামে বিভক্ত হবে না, আমার এখান থেকে কলামে 3 কলাম। আমার কিন্তু কলাম ভাগ হয়ে গেছে, আমি এখানে একটা সিলেক্ট নিয়ে রাখছিলাম, আর যদি সিলেক্ট না নিয়ে রাখি তাহলে কি হবে, এটা পুরোটাকে কলাম করবে। এখন আমার 3টা কলাম হয়ে গেছে। এখন আমাদের 3টা কলাম হচ্ছে, আমরা কিভাবে দেখব, আমি যদি কন্ট্রোল শিফট ইন্টার দিই তাহলে দেখবো যে পরের কলামে গেছে, এখানে আমরা লিখতে পারবো এটা একটা কলাম। আবার কন্ট্রোল শিফট ইন্টার দিলে তার পরের কলামে গেছে, এটা একটা কলাম। তাহলে আমার একটা কলাম, একটা কলাম, আর এইখানে একটা কলাম, এইখানে একটা কলাম, 3টা কলাম কিন্তু আমার। ওকে, আচ্ছা, কন্ট্রোল শিফট ইন্টার, কন্ট্রোল জেড। আচ্ছা, আমরা এখানে গেলাম। এখন আমি এখান থেকে এই যে ডকুমেন্ট আমার যেগুলো আছে, সাপোজ এটা একটা হেডলাইন, আমি এখানে কপি করে নিলাম, আমি এখানে আসলাম, এসে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরের যে লেখাগুলো আছে সেগুলো আমি পেস্ট করব। এই সিটা আমি লিখবো না, কারণ এটা তো আমার ড্রপ ক্যাপ করা আছে, বাকিগুলো আমি এখানে দিয়ে দিব, কপি। আমি এখানে এসে এই কলামে এগুলো পেস্ট করে দিব। কোনো প্রবলেম হয়েছে? এখানে একটা ক্যাপিটাল সি দিয়ে এটাকে ড্রপ ক্যাপ করে দিব। তাহলে আমরা ড্রপ ক্যাপ শিখলাম এখান থেকে, এটা একটা কাজ, ড্রপেট 3 লাইন ড্রপেট হয়ে গেল। তারপরের অপশনটা আছে এখানে হেলথ, একটা টপিকস দিয়ে একটা অপশন আছে হেলথ। তা আমি এখানে হেলথ লিখতেও পারি, যদি লেখার আমি তো কপি করে দিচ্ছি, যেহেতু আমার করা ছিল। তাহলে আমি এখানে লিখলাম হেলথ, HEALTH, হেলথ। এখন যদি আমার হেলথ লেখাটাকে যদি বলি যে সবগুলা ক্যাপিটাল লেটার হবে, এখান থেকে কিন্তু আমরা সবগুলা কেস চেঞ্জ করতে পারি। দেখো, আপার কেস, সব লেখাগুলো ক্যাপিটাল। আমি এখানে বললাম যে এটা আমার সাইজ হবে 14 হেলথ। এখন আমার এখানে হেলথের উপর যে আমার যে লেখা আছে, আমি সেই লেখাটুকু আমি এখানে নিলাম, কন্ট্রোল সি, কপি নিলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। আমি এখানে ইন্টার দিলে আমার অটোমেটিক পরের কলামে চলে যাবে, হ্যাঁ, অথবা কলাম ব্রেক দিলেও চলে যাবে। তারপর এখানে কি আছে, ফাইজার কোভিড ভ্যাকসিন। আমি যদি এটা লিখি, ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটারে লিখবো, আমি যদি স্মল লেটার থাকে তাহলে স্মল লেটারে লিখবো, যেভাবে আমার থাকবে আমি লিখবো। আমার যদি ক্যাপিটাল লেটার থাকে, আমরা এটাকে যদি বলে স্মল লেটার করো, আমার এখান থেকে কেস চেঞ্জ করে দেখো, লোয়ার কেস, সেন্টেন্স কেস, তারপরে ক্যাপিটাল ইস ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়ে যাবে, আর আমরা এখানে আপার কেস করে দিলাম। তারপরে আমরা এখান থেকে এই টপিকসটা কপি করে আবার এখানে দিয়ে দিলাম। ওকে, নেক্সট বিষয়টা আছে এখানে কি, নো পিএসসি এক্সাম ইন দিস ইয়ার, মানে এবছরে কোনো পিএসসি এক্সাম থাকবে না। তাহলে আমি এই লেখাটা আমি সিলেক্ট করলাম। তাহলে আমি যদি এটা লিখতেও চাই, আমরা লিখতেও তো পারি, সব তো কপি করছি। তাহলে নো পিএসসি এক্সাম ইন দিস ইয়ার। এখন আমার এই লেখাটা আমি যদি বলি যে আমাকে এখানে অ্যালাইনমেন্ট সেন্টার, দেখো আমি সেন্টারে দিলাম। এটাকে যদি বোল্ড করতে বলে বোল্ড করতে বললাম, এখানে যদি একটু বড় করতে বলে আমি বড় করলাম। তাহলে নো পিএসসি এক্সাম ইন দিস ইয়ার। ওকে, আচ্ছা, এখন আমার এখানে একটা পিকচার দিতে হবে, এরকম একটা পিকচার লাগবে, যেহেতু এক্সাম হবে না, এক্সামের একটা পিকচার লাগবে। আমরা এখানে একটা পিকচার ইনসার্ট করে দেবো, এখানে পয়েন্টার রেখে জাস্ট ইনসার্ট থেকে আমরা অনেকবারই পিকচার ইনসার্ট করলাম। আমার এই পিকচারটাও এখানে আছে, এই যে ইনসার্ট করে দিলাম, তাহলে পিকচার ইনসার্ট হয়ে গেল। তারপরে এটা আমার সেন্টার অ্যালাইনমেন্ট আছে, আমি রাইট অ্যালাইনমেন্টে গেলাম। তারপরে আমার এখানে ওই টপিক্সের উপর আমার এখানে লেখা থাকবে। তাহলে আমি এখানে লিখে দিলাম, এখানে আরেকটু উপরে দিলাম,
ওকে, এখন আমি এখান থেকে পরের কলামে যদি যেতে চাই তাহলে কি করব? আমি এগুলাকে যদি লেখাগুলোকে সুন্দর করতে চাই তাহলে আমরা এখানে জাস্টিফাই, এই যে অ্যালাইনমেন্ট ব্যবহার বললাম না, তাহলে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টগুলো ব্যবহার করব। অ্যালাইনমেন্ট ব্যবহার করলে ডান মার্জিন এবং বাম মার্জিনগুলো সমান হয় এবং দেখতে সুন্দর লাগবে। তাহলে আমি যদি এখান থেকে পরের ইয়াতে চলে যাই তাহলে কন্ট্রোল শিফট ইন্টার, তার মানে আমি কলাম ব্রেক করে পরের কলামে চলে গেলাম। এখানে এসে আমাদেরকে কি লিখতে হবে? বাংলা যদি আমি লিখতে চাই, এখানে আমার বাংলা লেখার জন্য অপশন আছে যে ল্যাপটপ গরম হলে যা করবেন, তাহলে আমরা এভাবে লিখে সেটা হেডিং করতে পারি। তাহলে আমি এই লেখাগুলোকে যদি কপি করে দিই, কপি করার পরে কারণ বলে হেডিং টেক্সট দিয়ে, তাহলে ল্যাপটপ ব্যবহার হলে যা করবেন, আমরা এটা কপি করে দিলাম। এইখানে যদি আমার এখানে দেখো বুলেট ব্যবহার করা আছে, এখানে আমরা বুলেট ব্যবহার করতে পারি, নাম্বার ব্যবহার করতে, যেই ধরনের চিহ্ন আমাদেরকে ব্যবহার করতে বলবো আমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারি। অন্য আরও যদি মানে এই চিহ্নগুলো ছাড়াও যদি আমাদের অন্য কোনো বুলেট চিহ্ন ব্যবহার করতে পারে বলে, তাহলে আমরা ডিফাইন থেকে এখানে সিম্বলে যাব। সিম্বলে গেলে দেখো অনেক রকমের সিম্বল আছে। আমরা যদি বলি যে এরকম অ্যারো দিব, আমরা এরকম অ্যারো দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে এখানে এই কলামে এসে আমরা বাংলা লিখলাম। এইখানে যদি আবার আমি আসি, এখানে আবার আর একটা পিকচার যদি আমি ইনসার্ট করতে বলি, তাহলে আমি এখানে একটা পিকচার ইনসার্ট করে দিলাম, ধরো গভর্নমেন্ট সরকারের লগো দিয়ে দিলাম। এখন এই লগোটাকে আমি এখানে চলে আসলো, এই লগোটাকে আমার ওইখানে নিয়ে যেতে হবে। এখন এই লগোটাকে আমরা মুভ করার জন্য ফরম্যাট, এটাকে কন্ট্রাকচুয়াল ট্যাব বলা হয়। অটোমেটিক এটা সিলেক্ট থাকলে এটা আসবে। এটা আসার পরে এখানে র্যাপ টেক্সট একটা অপশান আছে। এখানে যদি আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট বা বিহাইন্ড টেক্সট, আমরা যেটাই ব্যবহার করি না কেন, ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সট, হ্যাঁ, যেগুলো আমরা এখানে যে কোনো আমরা, তবে বিহাইন্ড টেক্সট ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। বিহাইন্ড টেক্সট ব্যবহার করলে এখন এটা সিলেকশন করা যাবে না। এই যে সিলেক্ট মেনু থেকে আমরা সিলেক্ট অবজেক্ট ক্লিক করলে আমরা এখন অ্যারোটা চেঞ্জ হবে। এটাকে আমরা যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারছি, বাট কোনো চেঞ্জ ছাড়া যে কোনো জায়গায় আমরা এটাকে মুভ করে রাখতে পারবো যদি আমরা র্যাপ টেক্সটে গিয়ে আমরা ওই অপশানটা আমরা ইউজ করি। র্যাপ টেক্সটে গিয়ে এতগুলো অপশান আছে, আমরা ইন বিহাইন্ড টেক্সট, বাট ইন বিহাইন্ড টেক্সট দিলে কি হচ্ছে, আবার দেখো বিষয়টা, যখনই আমি এটা এই টেক্সটের মধ্যে রাখছি আর আমার এখানে হোমে যখন আমি যাচ্ছি, আমার নর্মাল অবস্থায় এই সিলেকশনটা থাকে। এখন কিন্তু আমি দেখাচ্ছি অনেক সময় চাইলেও এটা আমার সিলেকশন নাও হতে পারে। হ্যাঁ, তখন আমাদেরকে এখান থেকে অবজেক্ট সিলেকশন নিলে অটোমেটিক এটা, আর টেক্সট সিলেকশন হবে না, কোনো টেক্সট সিলেকশন করা যাবে না আর, যতক্ষণ পর্যন্ত আমি আবার নর্মাল মাউস না নেব। এই ছিল আমাদের একটা নিউজ পেপারের ডিজাইন করা। খুব সহজেই আমরা একটা নিউজ পেপার ডিজাইন করতে পারি যদি আমরা এই স্টেপগুলো ফলো করি। ঠিক আছে? খুব কঠিন মনে হইলো না, খুব সহজ মনে হয়েছে? তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের কতগুলো কাজ এখানে আমরা দেখলাম। পেপার সাইজ সিলেক্ট করা দেখলাম, মার্জিন সেট আপ করা দেখলাম, ফন্ট সিলেকশন করা দেখলাম, ড্রপ ক্যাপ দেখলাম, কলাম দেখলাম, টেক্সটের অ্যালাইনমেন্ট দেখলাম, ফন্টের সাইজ দেখলাম, তাই না? তারপরে হচ্ছে ক্রিয়েট টেবিল দেখলাম, লাইনের থিকনেসটা দেখলাম, কীভাবে থিকনেসটা করতে হয়। তারপরে আমরা ইচ্ছে করে লাইন ড্র করতে পারতাম, পিকচারটাকে রিসাইজ করা দেখলাম, পিকচারটাকে ইনসার্ট করা দেখলাম, লেখাটাকে বোল্ড করা দেখলাম, কলাম ব্রেক দেখলাম। এখন যদি আমি বলি লাইন স্পেসিং চাই, আমি যদি বলি যে আমার ডকুমেন্টে কোনো লাইন স্পেসিং, আমার এখানে যে এই লাইন স্পেসিংগুলো আমার, আমি এখানে যাব, এখানে লাইন স্পেসিং একটা অপশন আছে, রিমুভ লাইন স্পেসিং। যদি আমি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিই তাহলে দেখো কোনো আনওয়ান্টেড স্পেস থাকলে সেটাকে সে রিমুভ করে দিবে। আবার আমরা যদি চাই এখানে লাইন স্পেসিং, আমরা যদি বলি যে আমার লাইনগুলো 1.15 পিটি হবে বা 1.5 পিটি হবে, তাহলে লাইনের ডিস্টেন্স হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স, ডিফল্ট অবস্থায় এটা থাকে। ওকে, তাহলে আমরা এটাও দেখলাম। এভাবে আমরা কলামের বা একটা নিউজ পেপারের ডিজাইন তৈরি করতে পারি। ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ।